আসেন আপনাদের সাথে একটা পান্তা ভাতের রেসিপি শেয়ার করি। ফার্স্টে হচ্ছে লবণ দিয়ে ভাতটা ভালোভাবে মেখে নিতে হবে। তারপর হচ্ছে একটা পোড়া মরিচ ভালোভাবে ডলে নিতে হবে। পোড়া মরিচের টেস্ট কিন্তু অন্যরকম। কি যে সুন্দর একটা অ্যারোমা আসছিল। তো সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। এরপর দিব বোম্বাই মরিচের আচার। আপনারা চাইলে বোম্বাই মরিচ দিতে পারেন। আমার কাছে আচার ছিল তাই আমি আচারটা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত জ্বললে কিন্তু আমি দায়ী না। এই যে দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমার তো এভাবে খেতে ইচ্ছা করছে। গরমে এভাবে একবার হলো পান্তা ভাত মেখে খাবেন। এরপর হচ্ছে আমি একটু লেবু চিপে নিলাম। তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম, তাই হচ্ছে গরম গরম একটু গরুর মাংস নিয়ে নিলাম। আমার হচ্ছে মাংস তেমনটা পছন্দ না, মাংসের হাড্ডি বা চর্বি এগুলো পছন্দ, তাই আমি একটু চর্বি নিয়ে নিলাম। আর হাড্ডি খাবো পরে, এই জন্য আমি আর বেশি নিলাম না। মেন ইন্টেনশন ছিল হচ্ছে হাড্ডি খাওয়া, তো আমি একটু চর্বি নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে পেঁয়াজু বানিয়েছিলাম, দুটো পেঁয়াজু নিয়ে নিলাম। পান্তা ভাতের সাথে গরুর মাংস খেতে যে কী মজা! ভাই এই খাবারের মতো শান্তি আর কোনো খাবার হতে পারে না। যতই পোলাও কোরমা খাই না কেন, পান্তা ভাতের সাথে গরুর মাংস বেস্ট। তো একটু ডিম ভাজি ছিল, আমি একটু ডিম ভাজিও নিয়ে নিলাম, ডিম ভাজি দিয়েও খাচ্ছিলাম। আর ডিম ভাজির সাথে তো পান্তা ভাত অতুলনীয়। আমার পান্তা ভাত খুবই পছন্দ। তো এরপর হচ্ছে পান্তা ভাত শেষ, এবার আমার হাড্ডি নিয়ে বসলাম, এখন আমি হাড্ডি খাবো বসে বসে। টাটা।